আর মান্না সাহেব সম্বন্ধে বলবো যে মান্না সাহেবের সাথে আমার 3টি ছবি করার সৌভাগ্য হয়েছিল। আমি বলবো যে একজন কো-আর্টিস্ট হিসাবে আমি বলবো অন্য কারো কাছে কীরকম আমি জানি না, বাট আমার কাছে হি ওয়াজ ভেরি নাইস টু মি। সে আমার কাছে অনেক একজন ভালো ব্যক্তিত্ববান লোক ছিল আমার কাছে। অনেকের দৃষ্টিভঙ্গি এক একজনের মেন্টালিটি এক এক রকম হয়, আমার সাথে অনেক বেশি ভালো ছিল। হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি। সো একটি ব্যাপারে কথাটা যদিও খারাপভাবে শোনা যাবে, বাট না বললেই না, আমি আরেক জায়গায় বলেছি যে আমি সৌভাগ্যবান এই জন্য যে মান্না সাহেবের মতো একজন আর্টিস্টের সাথে আমি কাজ করতে পেরেছি। প্রশ্ন আসবে কেন সৌভাগ্যবান বলে, আমি বলবো এই জন্য যে মান্না সাহেব মারা যাবার পর উনি যে ইতিহাস তৈরি করে গিয়েছেন এটা পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। বিকজ সারা শহর সারা বাংলাদেশ যেভাবে ভেঙে পড়েছিল মান্না সাহেবকে দেখার জন্য, পৃথিবীর ইতিহাসে আর কোথাও এই ধরনের ঘটনা দেখা যায়নি। সেভাবে আমি বলবো যে আমি সৌভাগ্যবান যে ওই রকম একজন ভদ্রলোকের আমি কলিগ ছিলাম। তো ওনার পপুলারিটি উনি নিজেও জানতেন না যে উনি কত বড় একজন স্টার ছিলেন। সো উনি, আমরা বুঝতে পেরেছি যে মান্না সাহেব আসলে কী। সো ওনার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ছিল, এখনও ভালোবাসা আছে ওনার প্রতি। সবসময় আমি স্মরণ করি ওনাকে, এবং আমি বলবো যে ওনার রোহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। স্মৃতির ব্যাপারে বলতে গেলে বলতে হবে যে আমি মুক্তি চেয়ার কাজ করছিলাম হোসেন ভাইয়ের একটা ক্যারেক্টার। একটা মজার ব্যাপার যে উনি মানে বলবো যে কত সহজ সরল ছিলেন আমার কাছে। যে আমরা দুজনে নামছিলাম পিস্তল ধরে, তখন যেহেতু আমি অ্যাকশন ছবি করি, আমি মনে করি যে আমার অ্যাকশনের দিক থেকে আমি কারো তুলনা করছি না। আমি মনে করি যে অনেকে চাই আমি ভালো করি, আমার নিজের প্রতি কনফিডেন্স। সো মান্না সাহেব আমার হাতে পিস্তল ধরে বলছে, রুল আপনি পিস্তলটা কী করে ধরেছেন, আমাকে দেখাবেন। এই যে তার প্রতি আমার সাথে সাথেই আমাকে তাকে মনে তাকে আমি স্যালুট করেছি। এটা সহজ সরলভাবে যে রুবেল ভাইয়ের ভালোবাসা, আচ্ছা তার কাছে আমি জেনে নেই, তার প্রতি আমার কাছে কিন্তু মনে হয় না আল্লাহ ও আচ্ছা উনি আমার কাছে শিখে নিল বিশালগিরি দেখলাম। নো, তার প্রতি যতটুকু তাকে শ্রদ্ধা করতাম আমি, তার চেয়ে 500 গুণ শ্রদ্ধার সাথে সাথে বেড়ে গিয়েছে তার প্রতি। যে উনি একটা অমায়িক একটা লোক ছিলেন, যে সহজ সরল ভাই কী করে পিস্তল সুন্দর করে ধরতে হবে, আপনি একটু ধরেছেন, আমাকে এভাবে দেখিয়ে দেন। আমি তার প্রতি কৃতজ্ঞ, এবং উনি যে সহজ সরল যে ব্যাপারগুলো ছিল এটা আমি মান্না সাহেবের ভিতরে দেখেছি আমি। সো এটা বলবো যে আমার জীবনে অন্যতম একটা চমৎকার একটা স্মৃতি মান্না সাহেবের সাথে। তার সাথে আসলে আমি 3টি ছবি করেছিলাম, 3টি ছবিতেই আমরা চমৎকার সুন্দরভাবে কাজ করেছি। এবং আমার কখনো মনে হয়নি, আমরা যখন কাজ করতে গিয়েছি কখনো মনে হয়নি যে দুজনের মধ্যে কোনো প্রতিযোগিতা করছি। খুব ফ্রেন্ডলি, আচ্ছা করেন, আপনি করেন, আচ্ছা আপনি করেন, মানে খুব, ইট ওয়াজ সো ফ্রেন্ডলি। সো আমি আবার বলবো আল্লাহ তাআলা ওনাকে ভেসে নসিব করুন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। ধন্যবাদ। উনি দেখিয়ে দিয়ে গেছেন পপুলারিটি কাকে বলে, কত প্রকার ও কি কি। কখনো 20 আমি, সে 19, কখনো 20 সে, আমি 19, মানে এরকম চলতো সবসময় দুজনের সাথে। মান্না সাহেব তো আসলে এমন একটি সময় উনি চলে গেছেন যখন ওনার হাইটটা একদম টপ ফর্মে ছিল। সো আমি আগে বলেছি এটা নিয়ে আমার অনেক ভক্তরাই আমার উপর খুব মানে ক্ষিপ্ত হয়ে গেছিল যে আপনি এই কথা বলছেন কেন, এরকম বলা অনেক। বাট সত্য তো সত্যই থাকবে। বিকজ আমি মান্না সাহেবের ব্যাপারে শুধু আমি এইটুকু বলতে চাই, একটি কথাই বলবো শুধু, যে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ভালো সম্পর্ক ছিল আমার তার সাথে, একজন কলিগ হিসাবে, একজন সহপাঠী হিসাবে, একজন বন্ধু হিসাবে। আমি তাকে অনেক পছন্দ করতাম এবং সেও আমাকে অনেক পছন্দ করতো। আমি মান্না সাহেব আর অন্য কোনো কিছু বলবো না, তবে শুধু একটি কথা বলবো যে মান্না সাহেব মারা যাবার পরে উনি দেখিয়ে দিয়ে গেছেন পপুলারিটি কাকে বলে, কত প্রকার ও কি কি। মানুষের মৃত্যুর পর আমার জানা মতে উনি যেটা পেয়েছেন এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক, জান্নাতবাসী করুক। আকাশচুম্বী আর ওই রকম পপুলারিটি না থাকলে অবশ্যই উনি সেই ধরনের ভালোবাসাটা উনি পেতেন না। আর আমার সাথে বলবো যে আমার সাথে ওনার সম্পর্কটা ছিল, আর ওনার সাথে হইলো কখনো 20 আমি, সে 19, কখনো 20 সে, আমি 19, মানে এরকম চলতো সবসময় দুজনের সাথে। বাট পার্সোনাল লাইফে ওনার সাথে সম্পর্কটা আমার সবচেয়ে ভালো ছিল মান্না সাহেবের সাথে আমার। আমি হয়তো কোনো জায়গায় মেকআপ দিয়ে চেয়ার নিয়ে বাইরে বসে আছি মেকআপ রুমের সামনে, মান্না সাহেব গাইতেছে, গাড়িটা থামাবে, আমি সাথে উঠে দাঁড়াবো, বুকে জড়িয়ে ধরবো, বলবো চা খান, চা খাবো, তারপর ছাড়বো। অথবা আমি দেখলাম হয়তো সে বসে আছে, আমি আন্ডাউটলি গাড়ি থেকে নামবো, তাকে বুকে জড়িয়ে ধরবো,
চা খাবো, তার সাথে আমার এরকম চমৎকার একটি সম্পর্ক ছিল। এবং সে অন্য কারো কাছে কি আমার সেটা জানা দরকার নাই, বাট শি ওয়াজ ভেরি ক্লোজ টু মি, অ্যান্ড সে আমার কাছে অনেক আপন একজন লোক ছিল। এবং সে আমার কাছে বলবো যে আমার সিনেমা মহলে অন্য কয়েকটা বন্ধু ছিল, হিরোদের মধ্যে সহপাঠী ছিল একমাত্র মান্না। ওদের মধ্যে বন্ধুত্বের ছিল মেইনলি বলব কলিগ হিসাবে, বন্ধু হিসাবে বলেন, সেটা আমার ছিল সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল মান্না সাহেবের সাথে। বিকজ সে যতটুকু আমাকে সম্মান দিত, দেখতে পর দাঁড়িয়ে যাওয়া, ওঠা, চা খেতে বলা, এবং আমি তাকে দেখলে পর বসা, চা খেতে বলা, একে অপরের প্রতি যে যে সম্মানটি যে ছিল আমাদের প্রতি একে অপরের প্রতি, সেটা আমার মনে রাখবার মতন। আর আমি তার সম্বন্ধে এটুকু বলবো যে আনডাউটলি হি ওয়াজ এ স্টার, এই প্রচলিত স্টারের মতো না, ইন রিয়েল স্টার। আমরা তখন প্রচলিত স্টার, আমরা 200 হাউসফুল দিলে আমরা স্টার হয়ে যাই, আর তখন 7 দিন হাউসফুল দিলে পরও আমরা স্টার না। যাই হোক, সেইটা আমরা যেতে চাই না। তবে আমি বলি যে রিয়েলি হি ওয়াজ এ স্টার।